দুপুর ঠিক ৩টা। দক্ষিণ ইসরায়েলের মরুভূমির মাঝখানে অবস্থিত রেমন এয়ারবেস তখন একদম শান্ত। ঘাটির ভেতরে বেশ কয়েকজন পাইলট রেস্টরুমে ছিলেন। কেউ কফি খাচ্ছিলেন, কেউ বা বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই পুরো এয়ারবেস কেঁপে ওঠে তীব্র সাইরেনের শব্দে। জরুরি অ্যালার্ম, যার মানে এই মুহূর্তেই যুদ্ধবিমান উড়াতে হবে। পাইলটরা আর ১ সেকেন্ডও দেরি করেননি। দ্রুত রুম থেকে বের হয়ে সামরিক গাড়ির দিকে ছুটে যান, কারণ তারা জানতেন এমন সিগন্যাল শুধুমাত্র তখনই বাজানো হয় যখন আকাশে কোনো অজানা হুমকি দেখা দেয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে এবং যুদ্ধবিমান রাখার জায়গার দূরত্ব ছিল প্রায় ১ কিলোমিটার। তাই ৪ থেকে ৫টি সামরিক গাড়ি দ্রুত মরুভূমির রাস্তা পেরিয়ে রানওয়ের দিকে ছুটতে থাকে। পাইলটদের মুখে তখন স্পষ্ট টেনশন, কারণ কেউই জানত না আকাশে ঠিক কী ঘটছে। কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল আরও ৩০ মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে সেদিন উড্ডয়ন করেছিল একটি পুরনো F-4 টমক্যাট যুদ্ধবিমান। বিমানটি পুরনো হলেও এখনও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এগুলো ব্যবহার করেন, কারণ এই যুদ্ধবিমান অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম। সেদিনের ফ্লাইটটি ছিল নিয়মিত সামরিক মহড়ার অংশ। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল। বিমানটি নির্ধারিত রুট ধরে উঠছিল, কিন্তু কিছুক্ষণ পর রাডার কন্ট্রোল রুমে অদ্ভুত কিছু ধরা পড়ে। বিমানটি ধীরে ধীরে তার নির্ধারিত পথ পরিবর্তন করতে শুরু করে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেউ, কারণ মহড়ার সময় সামান্য রুট পরিবর্তন হতেই পারে। কিন্তু কয়েক মিনিট পর অপারেটররা বুঝতে পারেন বিমানটি দক্ষিণ দিকে নয়, বরং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে সতর্কবার্তা পাঠানো হয়, আপনি ইরানের আকাশসীমা ছেড়ে বের হয়ে যাচ্ছেন। পাইলট শান্ত গলায় উত্তর দেয়, সমস্যা ঠিক করছি, কিছুটা সময় দিন। কিন্তু বাস্তবে সে মোটেও ফিরে আসছিল না। পুরনো যুদ্ধবিমানটি তখন খুব নিচু উচ্চতায় উড়ছিল, আর নিচু উচ্চতায় উড়লে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা কঠিন হয়ে যায়। ধীরে ধীরে বিমানটি ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে এগিয়ে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমেও অস্বাভাবিক একটি সিগন্যাল ধরা পড়ে। প্রথমে অপারেটররা সেটিকে ভুল সিগন্যাল মনে করেছিল, কারণ উত্তর সীমান্তে সাধারণত এমন গতিবিধি খুব কম দেখা যায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। রাডারে দেখা যায় অজানা যুদ্ধবিমানটি দ্রুত গতিতে ইসরায়েলের ভেতরের দিকে ঢুকে পড়ছে। তারপরই বেজে ওঠে জরুরি অ্যালার্ম। রেমন এয়ারবেজে থাকা পাইলটদের যুদ্ধবিমান নিয়ে আকাশে ওঠার নির্দেশ দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই রানওয়ে থেকে একের পর এক ফাইটার জেট উড্ডয়ন শুরু করে। কিন্তু পরিস্থিতি তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অজানা সেই পাইলট হঠাৎ করেই একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে। লক্ষ্য ছিল উত্তর অঞ্চলের একটি সামরিক স্থাপনা। দূর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যেতে থাকে। ইসরায়েলি বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। কয়েকটি ফাইটার জেট সরাসরি সীমান্তের দিকে পাঠানো হয়। পাশাপাশি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে উঠে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় পাইলট ইতোমধ্যেই ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে পালাতে শুরু করেছে। তার পরিকল্পনা ছিল খুব পরিষ্কার, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সীমায় ঢুকে পড়া, কারণ সেখানে পৌঁছে গেলে সরাসরি হামলা চালানো অনেক কঠিন হয়ে যায়। ঠিক সেই সময় সক্রিয় হয় ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট। প্যাট্রিয়ট সিরিজের একটি মিসাইল মুহূর্তেই আকাশে ছুটে যায় অজানা যুদ্ধবিমানটির পিছু নিয়ে। রাডার স্ক্রিনে তখন শুধু দ্রুতগতির দুটি বিন্দু দেখা যাচ্ছিল। অজানা পাইলট বুঝতে পারে তার পেছনে মিসাইল ধাওয়া করছে, কিন্তু সে আতঙ্কিত হয়নি, বরং যুদ্ধবিমানটির গতি আরও বাড়িয়ে দেয়। পুরনো এই বিমানটি দেখতে দুর্বল হলেও এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২,২০০ কিলোমিটারের বেশি। শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি বেগে বিমানটি আন্তর্জাতিক আকাশসীমার দিকে ছুটে যেতে থাকে। এরপর কয়েক মুহূর্তের মধ্যেই সে আন্তর্জাতিক সীমার খুব কাছাকাছি পৌঁছে যায়। আর ঠিক তখনই ধাওয়া করা মিসাইলটি থেমে যায়। ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা বিশ্লেষণ। কেউ বলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে কিছু গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। আবার অনেকে ধারণা করছেন এই পুরো অভিযানটি ছিল অত্যন্ত দক্ষ ও পরিকল্পিত। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও রয়ে গেছে।
সেই পাইলট আসলে কে ছিল।